وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم في حديث الصحيح عن عبد الله بن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا صدق حديث وحفظ الأمانة وحسن الخلق وعفة المطعم. رواه الطبراني. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বসো। সম্মানিত উপস্থিতি, ঈদের খুতবায় আমি চারটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চারটি বিষয় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই চারটি বিষয় যদি কারোর মধ্যে থাকে, কোন মানুষের মধ্যে থাকে, দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, তার কাছ থেকে দুনিয়া যদি পুরোটাই হারিয়ে যায়, বলছেন তাতেও কোনো যায় আসে না, মানুষ লাভবান হবেই হবে। এই চারটা জিনিস যদি এই চারটা জিনিসকে সামনে রেখে আমি আমার আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে পেশ করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুননা ফীকা, যদি চারটা জিনিসের মধ্যে চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, চারটা জিনিস শুধুমাত্র যদি থাকে, ফালা আলাইকা, তোমার কোনো যায় আসে না, কোনো সমস্যা নাই, তোমার কোনো ক্ষতি নাই, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যদি চলে যায়, দুনিয়া হারিয়ে গেল, কোনটা দুনিয়া নাই, দুনিয়া হারিয়ে যাওয়া বলতে আপনার দুনিয়ার সহায় সম্পদ যা আছে, ভোগ বিলাস যা আছে, সবকিছু হারিয়ে গেল, তাতে যায় আসে না। কেন? দুনিয়া হচ্ছে আপনার জন্য ক্ষণস্থায়ী, দুনিয়া বেশি স্থায়ী না। 50 বছর 60 বছর সর্বোচ্চ, 80 বছর 100 বছর, এর বেশি না। এটাই আপনার সময়, কিন্তু অফুরন্ত সময় হচ্ছে আখিরাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই পার্থিব জীবনের চেয়ে তোমার আখিরাত দিলে তোমার জন্য অনেক উত্তম, অনেক অনেক উত্তম। অন্য জায়গায় বলা হচ্ছে আওয়াত, মানে সেখানে তুমি যুগ যুগ ধরে থাকবে আখিরাত, কিন্তু দুনিয়াতে যেরকম ক্ষণস্থায়ী। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আখিরাত থেকে গিয়ে যদি দুনিয়া যদি চলে যায়, কোনো যায় আসে না, ফালা আলাইকা, কোনো যায় আসে না, কোনো টেনশন নিও না, দুনিয়াটা পুরোটা চলে গেলে যায় না। আত্মীয় স্বজন, কাছের পরিবার, বন্ধু বান্ধব সবাই চলে যাচ্ছে, মারা যাচ্ছে, কোনো যায় আসে না। এগুলো সাময়িক হয়তো কষ্ট লাগবে, মানুষ বাবা মারা গেলে সাময়িক কিছুদিন মানে একটু শোক পালন করে বা একটু মানে খারাপ লাগে, পরে আর কই বাবাকে ভুলে গেছে, মাকে ভুলে গেছে, যে সে নিজের মতো করে জীবন যাপন করছে। সম্মানিত উপস্থিতি, তার মধ্যে এক নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদকুল হাদিস, সদা সত্য কথা বলতে হবে। এক নাম্বার রাসূলের উপদেশ, সত্য কথা বলতে হবে, সদা সত্য কথা। আমরা সত্য কথাটাকে কিভাবে বলি? একটু আপনারা যদি কথা বলা বন্ধ করেন তাহলে আমার কথা বলতে সুবিধা হয়, আর যদি মনে করেন যে না সমস্যা হচ্ছে তাহলে পরে 2-4 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মানুষ, আলাইকুম বিসিদক, তোমাদের উপর অপরিহার্য কর্তব্য হচ্ছে সদা সত্য কথা বলা, সত্য অবলম্বন করা। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কেননা সত্যবাদিতা, সত্য ন্যায়পরায়ণতার পথটা, এটা আপনাকে কল্যাণের পথ দেখাবে। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য হলো জান্নাত, এই জান্নাত কি করবে? এই সত্যবাদিতায় আপনাকে
আপনাকে এক পর্যায়ে ক্রমান্বয়ে ধাপে ধাপে আপনাকে জান্নাতের পথ দেখাবে। আর মানুষ যখন কি সদা সত্য বলার চেষ্টা করে, সত্য বলতে চায় সবসময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে সে ব্যক্তি সিদ্দিক মানে অধিক সত্যবাদী হিসাবে লিখিত। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চুপ করে থাকো যে ইয়াকুল ও মানুষ তোমরা কি করো, মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলা ফুজুর, কেন মিথ্যা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়, পাপের দিকে ঠেলে দেয় মিথ্যা। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলা নার, আর মানুষকে পাপ ক্রমান্বয়ে ধাপে ধাপে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, এজন্য ওলামায়ে কেরামগণ বলেছেন যে আসলে সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। সকল পাপের মূল মিথ্যা। আপনি যে কোনো একটা মিথ্যা কথা বলে দেখেন কারো সামনে, ওই মিথ্যাটা ঢাকতে আর 10টা মিথ্যা আপনাকে বলতে হবে, একেবারে মিথ্যা। আর আপনার মনটা মনে বলবে কি, এটা বললেই মনে হয় শেষ, এটা বললেই মনে হয় সে মানে ঠিকঠাক হয়ে যাবে পরিস্থিতি, কিন্তু না। সম্মানিত উপস্থিতি, মিথ্যা এতটা জটিল জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইযা হাদাসা কাযিবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, যখন কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী মুনাফিকের পরিণতি জানেন, নবী আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে অতল গহ্বরে হবে, সবচেয়ে একবারে মানে তলানিতে থাকবে হচ্ছে মুনাফিক। কাফেরের যে অবস্থা হলো মুনাফিকের, কেন কাফের স্পষ্ট ঘোষণা করছে আমি শত্রু, ইসলামের শত্রু আমি। আর মুনাফিক কি করে, ও মুসলিমের মধ্যে ঘাপটি মেরে থাকে, ধোঁকা দেয়, প্রতিনিয়ত মুসলিমকে ধোঁকা দেয় মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম কাজ কি, মিথ্যা বা মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। সিদ্দু হাদিস, সত্য কথা বলতে হবে, সদা সত্য কথা। এটা যদি দুনিয়া চলে যায়, আপনার কাছ থেকে দুনিয়া চলে যেতে পারে। আমি প্রবাদে বলা হচ্ছে সিদ্দু ইনজি, সত্যবাদিতা মানুষকে বাঁচায়, আর কিন্তু ইউহলিকু, মিথ্যা মানুষকে ধ্বংস করে। খলিফা মারওয়ান তার একজন ব্যক্তি সম্পর্কে বলছেন, এই ব্যক্তি মারওয়ানের কাছে একজনের কথা এসে বলছেন যে এই ব্যক্তি তার ছেলেকে উপরে দিতে গিয়ে বলছে, বাবা সর্বদা সত্য কথা বলবে, যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদিও হত্যা মারা যাচ্ছে, মারা মেরে ফেলা হচ্ছে তোমাকে সত্য কথার জন্য, তুমি সদা সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে না, মিথ্যার আশ্রয় নেবে। অথচ যদি আমাদের নিজেদের দিকে একটু তাকাই, কথা বলি মিথ্যা, কাজ করি প্রতারণামূলক কাজ, সর্বদা মিথ্যা কথা বলার চেষ্টা করি, একজন আরেকজনের কাছে নির্দ্বিধায় একটা মিথ্যা কথা বলে। এমনকি আমাদের যে অবশ্যই বাচ্চাগুলি থাকে না, এই যে নিষ্পাপ শিশুগুলি, এগুলো আমরা মিথ্যা বলে রেখে দিত না। কোনো কাজ করছে না, শুনছে না, হয়তো বা কান্না করছে, এমনিতেই বলি যে বাবা তোমাকে আমি এটা নিয়ে শিখছি, এটা থামানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা যাইম, যে আমি ওই ব্যক্তির জন্য জামিনদার, ফিহা বিবাইতিন, জান্নাতে জামিনদার, তার বাড়ি বানাতে জামিনদার আমি, তার বাড়ি আমি জান্নাতে গ্রান্টার, আমি বাড়ি বানিয়ে দেব তার জন্য। বিমান তারাকাল কাযিবা ওয়ালাউ কানা মাযিহান, যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দিল, এমনকি এর কি করে হলো, মজা করে হলো, মিথ্যা বলে না, তাহলে কি যে ওয়াসাতিন জান্নাত, জান্নাতের মাঝখানে ওর বাড়িটা করে দেব, জান্নাতের মাঝখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজা করে মিথ্যা বলে। আমরা এমনিতে মিথ্যা বলতে বলতে এতটাই অভ্যস্ত, মানে মজাতে তো সবসময় মিথ্যাই। সম্মানিত উপস্থিতি, এই মজা করে হলেও মিথ্যা বলাটা বন্ধ করবেন। মুসলিম হবেন, সদা সত্য কথা বলবেন, মুসলিম মিথ্যা কথা বলেন। এমনকি আরবের কাফেরেরা, রাসূলের সময় কাফেরেরা, ওরা নিজেদেরকে মিথ্যা কথা বলাটাকে খুবই অপছন্দ করত, খুবই অপছন্দ করত, যে আমি মিথ্যা কথা বলবো, কাফেরেরাও অপছন্দ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যদি যা দেখি, জীবন দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে, নবুয়ত 40 বছর বয়সে নবুয়ত পেলেন, তারপরে নবী হলেন, তার আগে কখনো তিনি মিথ্যা কথা বলেন, একটা মিথ্যা
আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত চরিত্রকে আমরা ধারণ করতে চাই।